ত্বক জেল্লাহীন, রুক্ষ, খসখসে ও নির্জীব হয়ে পড়েছে? এই রুক্ষ খসখসে নির্জীব ত্বকে সজীব করে তোলার জন্যই আমি একটি ক্রিম নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এই ক্রিমটা অবশ্যই বাড়িতে বানানো। আমি দীর্ঘদিন ধরে এই ক্রিমটা ইউজ করে চলেছি। এর রেজাল্ট কিন্তু দারুণ পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও এটা আমি শেয়ার করি। এই ক্রিমটার ফ্র্যাগ্রেন্সের কথায় যদি আমি যাই, জাস্ট অসাধারণ। আমার তো দারুণ লাগে এর সেন্টটা। এই ক্রিমটি ব্যবহার করলে কি কি উপকারিতা আমরা পাবো, কিভাবে বানাবো ক্রিমটা, কি কি উপকরণ ব্যবহার করেছি, এই উপকরণগুলির কি কি গুণাগুণ রয়েছে, কিভাবে ব্যবহার করব ক্রিমটা, এই সমস্ত ব্যাপারে ইনফরমেশন পেতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। এখানে আমি রূপচর্চার সহজ কিছু ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো প্রথমেই আমি বলবো ক্রিমটি ব্যবহার করলে আমরা কি কি উপকারিতা পাবো। স্কিন টাইপ ড্রাই অয়েলি কম্বিনেশন যেমনই হোক না কেন, অল টাইপ স্কিনের জন্য এই ক্রিমটি ব্যবহার করলে স্কিনের ড্রাইনেস অর্থাৎ রুক্ষ ভাব একদমই চলে যাবে। এটা কিন্তু 100% গ্যারেন্টি। ত্বক দিনের পর দিন ব্রাইট হয়ে যাবে। টানা এক সপ্তাহ প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি এটা ইউজ করে দেখুন, আপনারা চেঞ্জেস নিজেরাই লক্ষ্য করতে পারবেন। স্কিনের রিঙ্কলস বা বলিরেখা বা যে কোনো ধরনের কালো দাগ ছোপ ধীরে ধীরে কিন্তু মুছে যাবে। ডার্ক সার্কেলে দারুণ কাজ দেবে এই ক্রিমটি, অর্থাৎ আপনার চোখের তলায় যদি কালি পড়ে গিয়ে থাকে তাহলে এই ক্রিমটি নিয়মিত আপনি ব্যবহার করলে আপনার চোখের তলার যে কালিটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন টোন বর্তমানে যেরকম রয়েছে তার থেকে 1 to 2 টোন ফর্সা হয়ে যাবে। তো চলুন ক্রিমটা কিভাবে বানাচ্ছি আর উপকরণগুলিতে কি কি গুণাগুণ রয়েছে এবার সেগুলি জেনে নেওয়া যাক। ক্রিম বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 চিমটি অর্থাৎ 10 থেকে 12টা কেশর বা স্যাফরন বা জাফরান। রান্না থেকে রূপচর্চা, কেশরের জনপ্রিয়তা সব জায়গাতে রয়েছে। রূপচর্চায় কেশর বহু যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। শোনা যায় আগেকার দিনে রানী বা রাজকুমারীদের রূপচর্চার অন্যতম প্রধান উপাদান ছিল এই কেশর। কেশরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস, এর পাশাপাশি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানও রয়েছে। কেশর নিয়মিত ব্যবহার করলে স্কিন ভেতর থেকে গ্লোয়িং হয়ে যায়, আর নিয়মিত কেশর ব্যবহার করলে মুখের যে কোনো রকমের কালো দাগ ছোপ দূর হয়ে যায়। কেশর এর পাশাপাশি স্কিনে বলিরেখা বা বয়সের ছাপ পড়তে দেয় না। প্রথমেই 1.5 চামচ মতন রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল বা যে কোনো ধরনের টোনার নিয়ে নিতে হবে। তো আমি এখানে গুড ভাইবসের টোনার ইউজ করেছি। এটা অত্যন্ত পছন্দের আমার একটা টোনার। যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করেছি তার লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। তো প্রথমে আমি টোনারটা নিয়ে নিয়েছি। টোনারটা একটা পরিষ্কার কাঁচের বাটিতে ঢেলে নিতে হবে। তারপর এর মধ্যে যে আমি স্যাফরনটা দিয়েছিলাম সেই স্যাফরনটা ভিজিয়ে রাখতে হবে। প্রায় 5 থেকে 6 ঘন্টা এই স্যাফরনটা ভিজিয়ে রাখতে হবে। আপনি সারা রাতও এটা ভিজিয়ে রাখতে পারেন। দেখবেন যখন এই স্যাফরন থেকে কালারটা ছেড়ে গিয়ে জলটা একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে এবং স্যাফরনগুলো কালারলেস প্রায় হয়ে গিয়েছে, তখন জানবেন যে এটা ইউজ করার জন্য একদম রেডি। এখানে দেখুন জলের কালারটা কত সুন্দর এসছে এবং স্যাফরনগুলো পুরোটা ভিজে গিয়েছে এবং স্যাফরনগুলো প্রায় কিন্তু কালারলেস হয়ে এসেছে। এই স্যাফরনগুলোকে এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে পিষে নেব, যাতে গোটা গোটা ভাবটা এর না থাকে। যখন ক্রিমটা আমি মুখে মাখবো তখন যেন গোটা গোটা মুখে এই স্যাফরনগুলো লেগে না থাকে। এর গুডনেসটা পুরোপুরি যেন আমি ক্রিমের মধ্যে পাই এবং স্কিন যেন এটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। কেশরগুলো ভালো করে পিষে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করতে চলেছি 3 থেকে 4 চামচ অ্যালোভেরা জেল। এখানে আমি খাদি অর্গানিক অ্যালোভেরা জেল ইউজ করেছি। আপনি যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করেন না কেন, সবসময় খেয়াল রাখবেন অ্যালোভেরা জেলটা যেন কালারলেস হয়, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়। কোনো রকম আর্টিফিশিয়াল কালার যেন এর মধ্যে অ্যাডেড না থাকে। ক্রিম বানানোর জন্য আপনাকে মার্কেট বেসড অ্যালোভেরা জেলই কিন্তু ইউজ করতে হবে। ফ্রেশ অ্যালোভেরা পাতা থেকে আপনি কিন্তু জেল বের করে এটা ক্রিম বানানোর কাজে ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু ক্রিম বানানো সম্ভব হবে না। এবার এর মধ্যে যে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করতে চলেছি সেটা হলো 3টে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো মেডিকেল স্টোর অর্থাৎ ওষুধের দোকান থেকে কিনতে পেয়ে যাবেন। ভিটামিন ই ক্যাপসুলে রয়েছে প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের স্কিনের জন্য দারুণ উপকারী। এটা স্কিনের যে কোনো রকমের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে নরম রাখে, গ্লোয়িং বানায়, ব্রাইট বানিয়ে দেয়। আপনার যদি ড্রাই স্কিনের সমস্যা থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল আপনার জন্য দারুণ কার্যকরী উপাদান। ক্যাপসুলগুলোকে ফুটো করে নিয়ে এর মধ্যে থাকা অয়েলগুলোকে বের করে নিতে হবে।
এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে একটা ইনগ্রিডিয়েন্ট আর একটা ইনগ্রিডিয়েন্টের সাথে খুব ভালো করে মিশে যায়, কারণ এখানে আমরা রোজ ওয়াটার ইউজ করেছি, তারপর এর মধ্যে ইউজ করেছি আমরা ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা। তো তেল আর জলের মধ্যে যেন মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এবং ক্রিমি একটা টেক্সচার চলে আসে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর টেক্সচারটা কত সুন্দর এসছে, একদম ক্রিমি টেক্সচার। ক্রিমটা বানাতে বানাতে আমার এত এক্সাইটমেন্ট লাগছিল, আমার তো মনে হচ্ছে কখন আমি ক্রিমটা মাখবো, কারণ এটার ফ্রেগরেন্সটাও দারুণ। জানি ভিডিওটা দেখতে আপনাদের বেশ ভালো লাগছে, তাহলে লাইক দিতে তো ভুলেই গিয়েছেন, তো চটপট লাইক দিয়ে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে এই ধরনের অনেক ভিডিও আপনি পেতে চলেছেন। এবার বলবো ক্রিমটা কখন এবং কিভাবে ব্যবহার করবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সিজনে আপনি চোখ কান বন্ধ করে এই ক্রিমটা মাখতে পারেন। দিনের বেলা না রাতের বেলা, কোনো কনফিউশন রাখার প্রয়োজন নেই। দিনের বেলা রাতের বেলা যখন আপনার ইচ্ছে যাবে তখনই আপনি এই ক্রিমটা মাখতে পারেন। তো দিনের বেলা এই কারণেই মাখতে পারেন কারণ এতে আমি কোনো রকমের অয়েল ইউজ করিনি। তো এই ক্রিমটা মাখার পরে আপনি সানস্ক্রিনের অ্যাপ্লিকেশন অবশ্যই করবেন। যে কোনো ক্রিম মাখার আগে অবশ্যই কিন্তু মেকআপ থাকলে মেকআপটা আগে রিমুভ করবেন, তারপর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়ে মুখটা হালকা করে মুছে নেবেন, তারপর গিয়ে আপনি ক্রিমটা মুখে মাখবেন। ভালো করে ক্রিমটা সার্কুলার মোশনে মাখতে হবে যাতে ক্রিমটা পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব করে নেয়। বেটার রেজাল্ট পাওয়ার জন্য দিনে 2 বার করে এই ক্রিমটা মাখতে পারেন। দিদি, আমার কয়েকটা প্রশ্ন ছিল। এই ক্রিমটা কি রোজ রোজ বানাতে হবে? যখন মাখবো তখনই কি বানাতে হবে? রোজ রোজ বানানোর মতন সময় তো আমার হাতে নেই, আমি ব্যস্ত। এই ক্রিমটা কি আমি স্টোর করতে পারবো? আর এর জন্য এই ক্রিমটাকে কি ফ্রিজে রাখতে হবে? নর্মাল রুম টেম্পারেচারে কতদিন ভালো থাকবে এই ক্রিমটা, নাকি খারাপ হয়ে যাবে? প্লিজ আমাকে উত্তর দাও সমস্ত প্রশ্নের। আরে ছুটকি, এই ক্রিমটা স্টোর করার জন্য এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এমনি রুম টেম্পারেচারে এটা 15 থেকে 20 দিন আপনি ইজিলি স্টোর করতে পারবেন। একটা ফ্রি অ্যাডভাইস আমি সবসময় দিয়ে থাকি, যে কোনো ফেস মাস্ক হোক বা হেয়ার মাস্ক হোক, সেগুলো ইউজের আগে ছোট্ট করে কিন্তু প্যাচ টেস্ট করে নেবেন। অর্থাৎ হালকা করে একটুখানি নিন, কানের গোড়ায় অ্যাপ্লাই করে দেখুন আপনার অ্যালার্জি বের হচ্ছে কিনা। যদি অ্যালার্জি বের হয় তাহলে কিন্তু ইউজ করবেন না। ক্রিম বানাতে গিয়ে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ব্যবহার করেছি তার কোনো একটিতে আপনার যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে আপনি স্কিপ করে অন্য ইনগ্রিডিয়েন্ট এর বদলে ব্যবহার করতে পারেন। ভিডিওটা লাইক দেওয়ার পাশাপাশি ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য একটা হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।